নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। হরে কৃষ্ণ। সকলকে শ্রী গৌরাঙ্গ লীলামৃতের ধারাবাহিক আলোচনায় জানাই সুস্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন পর্বে এসে উপস্থিত হয়েছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভগবান গৌরচন্দ্র তিনি আবির্ভূত হয়ে সূতিকা গৃহ থেকে মূল গৃহে এসেছেন এবং দাদা বিশ্বরূপের কোলেও চেপেছেন, আর জগন্নাথ মিশ্রের যত অতিথিবৃন্দ আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলে দেখতে এসছেন এবং পুরো একদম ভিড়ভাট্টা জগন্নাথ মিশ্রের বাড়িতে। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে অহর্নিশ সবে থাকি বালকে আবরে। সমস্ত অতিথিবৃন্দ পাড়াপড়শির সবাই এই ছোট্ট নিমাইকে দর্শন করার জন্য সব সময় ভিড় লেগেই থাকে, রাত দিন অহর্নিশ, দিন রাত্রি সব সময়। এইভাবে চলতে চলতে 1 মাস 2 মাস প্রায় অতিক্রান্ত হয়ে গেল। 3 মাস পর্যন্ত এইরকম ভিড় লেগেই ছিল। তারপর আস্তে আস্তে একটু একটু করে এখন মানুষ একটু কম আসছে। এখন একটু একটু করে ভগবান গৌরচন্দ্র প্রভু নিমাই এখন একটু একা একা থাকার সময় পাচ্ছেন। এতদিন পর্যন্ত কোনো সময় একা থাকার সুযোগ পায়নি। এইবার নিমাই ভাবছেন, আরে অনেক দিন তো হয়ে গেল, 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমি এলাম ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। কারণ ভগবানের আবির্ভাবের একটা মূল কারণ হচ্ছে ভক্তদেরকে আনন্দ বিধান করা। আর কোনো দম্পতির সন্তান যদি একটু দুষ্টু প্রকৃতির না হয় তাহলে মা বাবা বেশি আনন্দ উপভোগ করতে পারেন না। একটু দুষ্টুমি করবে, বারবার নিষেধ করবে, তার সত্ত্বেও বাচ্চা করেই যাবে দুষ্টুমি। এইভাবে শিশু ও মা বাবার মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে এবং মা বাবা শিশুর দুষ্টুমিতে খুবই আনন্দ পান। তো সেই জন্য ভগবান গৌরচন্দ্র প্রভু তিনি এখন দুষ্টু বিদ্যা শুরু করেছেন। একদিন মা সচিমাতা নিমাইকে ঘরের ভিতরে সুন্দর পালঙ্কে শুয়ে রেখেছেন আর সচিমাতা গৃহকর্মে ব্যস্ত হয়ে গেছেন। নিমাই ভাবছেন এই তো সুযোগ, এখন আমাকে কিছু করে দেখাতে হবে। এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে। তো এখন গোপাল যেরকম বিভিন্ন রকম লীলা ভক্তদের মধ্যে করে থাকেন, নিমাইও এখন সেই রকম শুরু করতে চলেছেন। দুষ্টু বুদ্ধি মাথায় এখন জেগে গেছে। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যা কিছু থাকে ঘরে সকল বিথারে। এই সুযোগে কি করেছেন না, ঘরের মধ্যে যত চাল ডাল তেল নুন যত কিছু ছিল সব, তখন তো মাটির পাত্র বেশি ব্যবহার করা হতো, ধাতব পাত্র কিংবা মাটির পাত্র। এই সমস্ত দস্তা জিঙ্ক বা এই যে এখন স্টেনলেস স্টিল বেরিয়েছে, এই সমস্ত জিনিস তখন কিন্তু ছিল না। মাটির পাত্র, মাটির বড় বড় যেগুলোকে বলা হয় হাঁড়ি, আরো সব বিভিন্ন রকম পাত্র তখন ব্যবহার করা হতো। তো কি করেছেন, সেই সমস্ত পাত্রগুলোকে ভেঙে সেই সমস্ত পাত্রের ভিতরের যে চাল ডাল সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছেন। বিথারিয়া সকল ফেলাই চারি ভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘৃতে। এইভাবে তেলের পাত্র, দুধের পাত্র, ঘোলের পাত্র, ঘিয়ের পাত্র সব ভেঙে একাকার, সব মিশিয়ে একাকার করে দিয়েছে। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। এই সমস্ত কাজ করে আবার শুয়ে পড়ে কাঁদতে শুরু করেছেন। আর সেই নিমাইয়ের কান্না শুনে সচিমাতা গৃহকর্ম ত্যাগ করে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে কি অবস্থা দেখছেন,
হরি হরি বলিয়া সান্ত্বনা করে মাই, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। ঘরে ঢুকেই দেখছেন আরে সব জিনিসপত্র উল্টো পাল্টা, সব একটার উপরে আরেকটা জিনিস ছড়ানো ছিটানো, তার উপরে আবার তেল দুধ সব ঢেলে একাকার করে দিয়েছে। কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদ্গ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ। তো প্রথমে ধান চাল মুগ ডাল এই সমস্ত ফেলা হয়েছে, তার উপরে তেল দুধ ঘোল ঘি এই সমস্ত ঢেলে দেওয়া হয়েছে। তো মা তো অবাক, কে করলো কে এরকম? নিমাই তো বাচ্চা, ও তো শুয়ে আছে, আর তো ঘরে কেউ নেই, এইরকম কাণ্ড হলো কি করে? সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। নিমাইয়ের বয়স এখন 4 মাস, 4 মাসের বাচ্চা, সে তো শুয়েই আছে, সে তো এখনো চলতে শেখেনি, আর বাড়িতে দ্বিতীয় কেউ নেই। সচী মাতা আসে চিৎকার করে পাড়া পড়শি সকলকে ডাকছে, দেখো দেখো কি অবাক কাণ্ড, এইরকম ঘটনা ঘটেছে। আর পাড়া পড়শির সমস্ত মহিলারা পুরুষরা সব চলে এসেছে এই কাণ্ড দেখতে, কি হলো, কি করে হলো এটা। সর্বোপরি জন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাই পায়। তো সবাই এসে এখন বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে। কেউ কি জানালা ফাঁক দিয়ে এরকম করলো, কেউ কি দরজা দিয়ে ঢুকে এই সমস্ত করে চলে গেছে, না কেউ এলে তো আমরা দেখতে পেতাম, সেরকম তো কোনো ব্যক্তিকে আমরা দেখিনি এখান থেকে বাইরে যেতে, কি করে এটা সম্ভব? কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্ঘি বাড়ি। তো সিদ্ধান্ত করছে কেউ কেউ নিশ্চিত রূপে কোনো দানব এসেছিল এই শিশুকে ক্ষতি করার জন্য। কিন্তু বিভিন্ন ভক্তরা যে রক্ষা কবচ দিয়েছেন, নৃসিংহ রক্ষা, দেবী রক্ষা ইত্যাদি, বিষ্ণু রক্ষা যে মন্ত্র পাঠ করেছে না, তো বালককে সেই সমস্ত রক্ষা কবচ বালককে রক্ষা করেছে, তো বালকের কিছু ক্ষতি করতে পারেনি। তো তখন সেই দানব কি করেছে, যখন বালকের ক্ষতি করতে পারেনি তখন সে রাগের বশে এই সমস্ত ঘরে যা কিছু ছিল সব ফেলে দিয়ে একাকার করে পালিয়ে গেছে। এটাই নিশ্চয় হতে পারে, দানবেরই কাজ হবে, তাছাড়া কে করবে এরকম। শিশু লঙ্ঘি বারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। শিশুর তো কিছু ক্ষতি করতে পারলো না, সে ক্রোধে তারপর এই সমস্ত কিছু ভেঙে দিয়ে পালিয়ে গেছে। মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ। জগন্নাথ মিশ্র তিনি ভাবছেন এটা তো একটা ধাঁধার ব্যাপার, কি করে এটা সম্ভব, নিশ্চিত দৈব কোনো কারণবশত এটা হয়েছে, যেটা আমাদের বোধগম্যর বাইরে, আমাদের বিচার বুদ্ধির বাইরে। দৈবে অপচয় দেখি দুইজনে চাহে, বালকে দেখিয়া কোনো দুঃখ নাহি রহে। এত জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল, সেটা তো হলো ঠিক আছে, কিন্তু বালকের তো কোনো ক্ষতি হয়নি, এটা তো একটা ভালো দিক, পজিটিভ দিক। তো নেগেটিভ সাইড না নিয়ে ভক্তরা সবসময় পজিটিভ দিকটা দেখেন। তো মা বাবা সচী মাতা এবং জগন্নাথ মিশ্র তারা দুঃখ পায়নি, কারণ ঠিক আছে জিনিসগুলো নষ্ট হলো, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আমাদের যে সন্তান সে তো আনন্দে আছে, সে তো নির্বিঘ্নে আছে, এটা আমরা খুশি। আর বালকে দেখিয়া কোনো দুঃখ নাহি রহে, এই বালককে দেখেই তার সেই দিব্য রূপ দেখে, সে যেহেতু সুস্থ আছে এটা দেখে আর তাদের মনে আর কোনো দুঃখ থাকলো না। এত কিছু ঘটনার পরেও তারা যখন নিমাইয়ের শ্রী চাঁদবদন দর্শন করলেন এবং নিমাইকে কোলে নিলেন, চুম্বন করলেন সচীমাতা, সমস্ত দুঃখের কথা ভুলে গেলেন। এইভাবে একটার পর একটা দিন আনন্দের সঙ্গে সচীমা এবং জগন্নাথ মিশ্রের অতিবাহিত হচ্ছে। 2-4 দিন পরেই নিমাই আবার কিছু নূতন লীলা শুরু করেছে। একদিন নিমাই বাড়িতে একা শুয়ে আছেন, মা গৃহকর্মে ব্যস্ত, জগন্নাথ মিশ্র বাড়িতে ফিরেছেন। তখন জগন্নাথ মিশ্র এবং সচীমাতা দুজনে একসাথে
নিমাইয়ের কাছে আসছেন, নিমাইয়ের গৃহে, নিমাইয়ের রুমে ঢুকছেন। গৃহে 2 জন দেখি লঘু পদচিহ্ন, তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মীন। ঢুকে অবাক, এ কি, সারা ঘরে এরকম ছোট ছোট পায়ের দাগ, আবার শুধু পায়ের দাগ না, সেই পায়ের উপর কত চিহ্ন রয়েছে, ধ্বজ বজ্র শঙ্খ চক্র মীন ইত্যাদি চিহ্ন ওই পায়ের মধ্যে রয়েছে। বাড়িতে তো কেউ নেই, পালঙ্কে আছে নিমাই, নিমাই তো এখনো চলতে শেখেনি, কার পায়ের দাগ? দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পায় নিশ্চয়। এইভাবে 2 ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কার পায়ের চিহ্ন? নিমাই ছাড়া কেউ তো নেই এখানে, নিমাই তো এখন হাঁটতে শিখেনি। জগন্নাথ মিশ্র তখন সচিমাতাকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো আমাদের বাড়িতে তো শালগ্রাম শিলা রয়েছে, আমরা শালগ্রাম শিলার পূজা করছি, তো হতে পারে এই শালগ্রাম শিলা সে গোপালের রূপ ধারণ করে সে সারা বাড়িতে ছুটে বেরিয়েছে। তাই মিশ্র বলছেন, মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। নিশ্চিত রূপে ওই শালগ্রাম শিলাই হবে, শালগ্রাম শিলায় গোপাল রূপ ধারণ করে সেইভাবে খেলা করেছে। শালগ্রাম শিলা বা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন, যেটা বহু শাস্ত্রে বহুভাবে প্রমাণিত, এবং আমরা এর অনেক লীলা শ্রবণ করেছি। সাক্ষী গোপাল, ক্ষীরচরা গোপীনাথ, তারপরে রঘুনন্দন ঠাকুরের গোপাল, অনেক লীলা রয়েছে। বর্তমানে কিছুদিন আগে আমরা দেখলাম মায়াপুরে কীর্তন মেলার সময় পরম পূজ্য গুরুদেব হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ যখন কীর্তন করছিলেন, তখন কিভাবে নিত্যানন্দ প্রভু তিনি কান্না করছিলেন, তার 2 চোখ দিয়ে অশ্রুধারা বয়ে পড়ছে। সেটা লাখ লাখ মানুষ দেখলেন, অনলাইনে, ভিডিওতে, টিভিতে, তারা স্বচক্ষে দেখলেন যে এই যে বিগ্রহ স্বয়ং সাক্ষাৎ ভগবান, ভগবানের থেকে বিগ্রহের কোনো পার্থক্য নেই, এখনো প্রমাণ রয়েছে। সেজন্য মিশ্র তিনি সচিমাতাকে বোঝাচ্ছেন, এটা নিশ্চিত রূপে শালগ্রাম শিলার কাজ, শালগ্রাম শিলায় গোপাল রূপ ধারণ করে সারা বাড়িতে বিচরণ করে বেরিয়েছে। জগন্নাথ মিশ্র এবং সচিমাতা যখন এইভাবে একে অপরে আলোচনা করছেন যেটা নিশ্চিত রূপে শালগ্রাম শিলার কাজ, তখন নিমাই তাদের দৃষ্টিগোচর করার জন্য তিনি কি করছেন না, বিছানায় শুয়ে শুয়ে তখন কান্না শুরু করে দিয়েছেন। সেইক্ষণে জাগি নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া শশীতারে পিয়াইল স্তন। তখন সচিমাতা দৌড়ে গিয়ে নিমাইকে কোলে নিয়ে আদর করে নিমাইকে স্তন পান করাতে শুরু করলেন। যখন শিশুরা স্তন পান করে তখন খুব আনন্দ পায়, মা এবং শিশু উভয়ে আনন্দ পায়, এবং আনন্দে দেখবেন শিশুরা 2 হাত পা একদম উপর দিকে তুলে নাচতে থাকে, হাতও উপরে উঠে যায়, পাগুলো উপর দিকে উঠে যায়। তো যেই নিমাই পাগুলোকে উপরে তুলেছে আর সচিমাতার দৃষ্টি সেই পায়ের নিচে পড়েছে, কি দেখছেন সচিমাতা? স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। তো যখন সচিমাতা এইভাবে নিমাইকে স্তনপান করাচ্ছেন আর নিমাইয়ের পায়ে সেম চিহ্ন, একই চিহ্ন, যে চিহ্নগুলি ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই একই চিহ্ন, সেই সমস্ত চিহ্নগুলি নিমাইয়ের পায়ের মধ্যে বিদ্যমান। তখন তাড়াতাড়ি স্বামীকে ডাকছেন, আসুন দেখুন আপনার ছেলের কি কাণ্ড। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। এটা যখন জগন্নাথ মিশ্র স্বচক্ষে দেখলেন, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, এবং তার প্রতি চিন্তা করলেন, আরে এই চিহ্নগুলো হচ্ছে অত্যন্ত শুভ চিহ্ন, এগুলো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। মহান পুরুষ
বা স্বয়ং ভগবানের মধ্যে এই সমস্ত চিহ্নগুলি দেখা যায়। তো তিনি খুব আনন্দিত হলেন এবং তাড়াতাড়ি তার শিক্ষাগুরু বা তার শ্বশুর নীলাম্বর চক্রবর্তীকে বেলপুকুর থেকে মায়াপুরে ডেকে নিয়ে এলেন। তো নীলাম্বর চক্রবর্তী এসেছেন, এসে সেই সমস্ত পদচিহ্ন দেখছেন আর তিনি বলছেন, চিহ্ন দেখি চক্রবর্তী বলে হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। জামাইকে বলছেন, বাবা জগন্নাথ, যে লগ্নে এই শিশু জন্মগ্রহণ করেছে সেই লগ্ন বিচার করেই আমি ডায়েরির মধ্যে সব লিখে রেখেছি যে এই শিশুর মধ্যে এই চিহ্নগুলি ভবিষ্যতে প্রকাশিত হবে। তো তা প্রকাশিত হয়েছে। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এ শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। সামুদ্রিক শাস্ত্র অনুসারে মহাপুরুষের, মহান যে পুরুষ, ভগবানের মহান ভক্ত, একদম নিজের আপনজন ভগবানের, তার মধ্যে এরকম 32টি শুভ চিহ্নের প্রকাশ পায়, যেটা সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর লগ্নগুণেই তিনি বিচার করেছিলেন যে সেই যে 32টি চিহ্ন, 32টি দিব্য চিহ্ন এই শিশুর মধ্যে ভবিষ্যতে দেখা যাবে। তা আজকে সেই নীলাম্বর চক্রবর্তীর জ্যোতিষ গণনা সার্থক হয়েছে এবং সত্যি সত্যি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তো সেই 32টি দিব্য চিহ্ন কি? পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরুন্নত, ত্রিহ্রস্ব পৃথু গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। তাহলে সেইগুলি হচ্ছে কি না, 5টি অঙ্গ হচ্ছে অত্যন্ত দীর্ঘ, যেগুলি হচ্ছে নাসিকা, বাহু, চিবুক, চক্ষু, হাঁটু, এগুলো একটু লম্বা হবে। 5টি সূক্ষ্ম অঙ্গ, সেগুলি হচ্ছে ত্বক, অঙ্গুলির পর্ব, দাঁত, লোম ও চুল। আর 7টি অঙ্গ লাল হবে, সেগুলি হচ্ছে চোখ, পায়ের তালু, হাতের তালু, নখ, অধর ও ওষ্ঠ। আর 6টি অঙ্গ উন্নত হবে, সেগুলি হচ্ছে বুক, কাঁধ, নখ, নাক, কোমর ও মুখ। আর 3টি হ্রস্ব হবে, যেমন গলা, উরু ও উপস্থ। আর 3টি অঙ্গ খুব প্রশস্ত হবে, সেগুলি হচ্ছে কোমর, ললাট ও বক্ষ। আর 3টি অত্যন্ত গভীর হবে, সেগুলি কি? সেগুলি হচ্ছে নাভি, কণ্ঠস্বর ও সত্তা। তাহলে এইগুলি হচ্ছে মহাপুরুষের 32টি দিব্য লক্ষণ, যেগুলো নিমায়ের মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তারপর নীলাম্বর চক্রবর্তী ঠাকুর আরও ভবিষ্যৎবাণী করছেন এই শিশু সম্বন্ধে। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এ শিশু সর্বলোকে করিবে তারণ। এই যে চিহ্নগুলি দেখা যাচ্ছে নিমায়ের হস্তে এবং পায়ে, এগুলো সব নারায়ণের চিহ্ন। নারায়ণের মধ্যে এই সমস্ত চিহ্ন দেখা যায়। তো এই শিশু সাধারণ শিশু নয়, এই শিশু সারা জগৎকে তারণ করবে, উদ্ধার করবে, সারা জগৎকে উদ্ধার করবে। এ শিশু সর্বলোকে করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের নিস্তার। এবং বড় হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করবে, সারা জগৎকে উদ্ধার করার সাথে সাথে তার যে মাতৃকুল এবং পিতৃকুল 2 কুলকেও তিনি উদ্ধার করবেন। এই কথা শুনে জগন্নাথ মিশ্র এবং সচিমাতা অত্যন্ত আনন্দিত যে তাদের 2 কুল এই শিশু নিমাইয়ের কৃপায় উদ্ধার পেয়ে যাবে। এইভাবে শিশু নিমাই দিনে দিনে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন, বড় হয়ে উঠছেন, আর প্রতিদিন এক একটি নূতন লীলা করে জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে দিব্য আনন্দে ভরিয়ে রেখেছেন। হরে কৃষ্ণ। আশা করি আপনারাও প্রভুর এই লীলা শ্রবণ করে আনন্দ পাচ্ছেন। এর পরবর্তী লীলাগুলি শ্রবণ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করে রেখেছেন,
আর ইচ্ছা হলে একটা লাইক দেবেন, আর অন্যদের শোনাতে চাইলে অবশ্যই এগুলি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। ভগবান চৈতন্য মহাপ্রভুর দিব্যলীলা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।